দুর্গাপুজোর সূচনার শুভক্ষণে রামচন্দ্রপুর তরুণ সংঘে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী পটপুজো। ভক্তি, উৎসাহ এবং স্থানীয় মানুষের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক দেবাশিস ধার, বিশিষ্ট সমাজসেবী ব্যঞ্জন বেইরিয়া এবং রামচন্দ্রপুরের অসংখ্য বাসিন্দা। এবার ৪৭তম বর্ষে পদার্পণ করল রামচন্দ্রপুর তরুণ সংঘের দুর্গাপুজো। দীর্ঘদিনের ঐতিহ্যকে বজায় রেখে এবারের পুজোতে থেকেছে এক অনন্য ভাবনা, নজরকাড়া থিম এবং অসাধারণ শিল্পকর্ম, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করবে। উদ্যোক্তাদের দাবি, এবারের মণ্ডপে প্রবেশ করলে মিলবে এক ভিন্ন অভিজ্ঞতা। তাই এই দুর্গোৎসবে একবার অবশ্যই ঘুরে আসুন রামচন্দ্রপুর। আজকে যারা দুর্গাপুজোর উদ্যোক্তা এবং সম্মানীয় অতিথি যারা রয়েছেন, আজকে কুটি পুজোর মাধ্যমে আজকে এই শুভ সূচনা হলো। একটা কথাই বলতে পারি যে এবারে দুর্গাপুজো অবশ্যই অন্যবারের থেকে আলাদা। আমরা আশা করব যে মা দুর্গাকে যেভাবে আমরা আহ্বান করা হয়, দুর্গাপুজো তো এত বছর হতো, আর দেখতে পাচ্ছেন যে সমাজে নারীদের ওপর নির্যাতন কিভাবে বিগত দিনে বেড়েছে এবং কিভাবে তার সমাজের উপরে তার প্রভাব পড়েছে। আজকে এই কদিন ধরে আমরা খুবই ব্যস্ত রয়েছি এটা নিয়ে, কারণ কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছিলেন বারুইপুরে, আর আজকে একটা খবরও পেয়েছি। এটুকু বলতে পারি যে সমাজে এবারে নারীরা সত্যিকারের দুর্গাপুজোর যে আমরা যে কারণে করি, মাতৃশক্তিকে আহ্বান করি, মাতৃশক্তিকে শ্রদ্ধা করার জন্য, এবং এই যে এতদিন ধরে যেটা সমাজের অবক্ষয় হয়েছিল আসরিক শক্তির বিনাশ করার জন্য, এই বারের থেকে নতুন করে আমরা মায়ের কাছে সংকল্প নিয়ে নতুন সমাজের যাত্রা শুরু করব। একটা কথাই বলতে চাই যে অবশ্যই আপনারা আনন্দ করুন, তার সাথে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমাজকে শুধরানো দরকার এবং কাজ করা দরকার। এর উপরে আপনারা মন দিন, এবং দুর্গাপুজোয় আমি দুর্গাপুজো কমিটির কাছেও এটা রিকোয়েস্ট করব যে কিছু সামাজিক কাজ যদি করা যায়, মানে তাতে হয়তো কিছু মানুষের খুব উপকার হয়, এ ব্যাপারটাতে যেন আমরা বেশি কনসেন্ট্রেট করি। ধন্যবাদ। সবাই একটু হাততালি দেবেন। ধন্যবাদ সবাইকে। এবার প্রভু আমাদের সবাইকে ডেকে নিয়েছেন, জোরে হাততালি হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। শুভ দিন এই কারণেই, রামচন্দ্রপুর তরুণ সংঘের উদ্যোগে ৪৭তম দুর্গোৎসবের আজকে খুঁটি পুজোকে সামনে রেখে আমরা আমন্ত্রিত হতে পেরেছি। এর জন্য আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি, এবং আপনারা যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে একটু আগেই মঞ্চে উপস্থিত ছিলেন আপনাদের প্রিয় বিধায়ক, সম্মানীয় প্রাক্তন IPS, একসময় গোটা সারা ভারতবর্ষ জুড়ে যার প্রশাসনিকভাবে কাজ করার গুণ রয়েছে, এলিজিবিলিটির ছিলেন, তিনি সেই জগৎ থেকে নিজেকে সরিয়ে এনে দেশ সেবা করবার জন্য রাজনৈতিক মঞ্চে এসে আপনাদের আশীর্বাদ নিয়ে শেষ ঐতিহাসিক নির্বাচনে আপনাদের সকলকে উন্নয়ন বলুন, শান্তি বলুন, আর খুঁটি পুজো যাই বলুন না কেন, সর্বার্থে তিনি যেন আপনাদের সঙ্গে থাকেন, সেই অঙ্গীকার নিয়ে একটু আগে আপনাদের সামনে মঞ্চে উপস্থিত ছিলেন। আমি ধন্যবাদ জানাবো এখানকার রামচন্দ্রপুর তরুণ সংঘের, যাদের উদ্যোগে এত দিন ধরে একটা দুর্গোৎসব কিন্তু একদিনেও শুরু করা যায়নি। যত বছর এই বছর পুজো হতে চলেছে, শুরু হতে চলেছে, অর্থাৎ ৪৭তম আমাদের বয়স, সেটা হয়তো কাছাকাছি, কিন্তু এটা ভাবলে অবাক লাগে যে সেই দিনে যারা শুরু করেছিলেন, আমি প্রথমেই তাদেরকে, যারা শুরু করে গিয়েছিলেন অনেকেই হয়তো স্বর্গত হয়েছেন, স্বর্গীয় হয়েছেন, যাদের হাত ধরে খুব ছোট আকারে শুরু হয়েছিল, আজকে প্রায় ৫০তম বছরের কাছে আপনারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন।
আমি শ্রদ্ধার সঙ্গে যারা স্বর্গীয় হয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে চিরশান্তি এবং আত্মার শান্তি কামনা করে আমাদের পথ চলা আরো সুগম হোক, সেই আশীর্বাদ তারা আরো আমাদেরকে দিক, এটা আমরা যেমন চাইবো। পাশাপাশি বর্তমান সভাপতি, সম্পাদক, পুজো কমিটি থেকে শুরু করে কালচারাল কমিটি সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য ক্লাবের যা যা আমাদের বিভাগগুলোর দায়িত্বে আপনারা রয়েছেন, সেই সঙ্গে সকল সভ্যবৃন্দ, সকলকে বলবো যে আজকে খুঁটি পুজোর মাধ্যমে একটা নিশান দেয়া হয়েছে, যেমন এখানে তেমনি পাশাপাশি আমরা আজ সকালে শুনলাম যে মাতৃর আরাধনা আমরা কেন করি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, না জাগিলে ললনা সে বিশ্ব জাগে না। অর্থাৎ মাতৃশক্তি দেশের শক্তি, বিশ্ব শক্তি। এই মাতৃশক্তি আছে বলেই গোটা বিশ্ব আজ সচল। আমাদের গোটা পৃথিবীর জন্ম, যেমন মা জননীকে আমরা আমাদের ব্যক্তিগত জন্মদাতাকে মা বলি, তেমনি গোটা ভারতবর্ষকে, যে ভারতবর্ষে খেয়ে পড়ে বেঁচে থাকছি আমরা, যে মাটিতে শস্য উৎপাদিত হচ্ছে এবং সেটার জন্য আমরা বেঁচে আছি, সেই মাকে আমরা ভারত মাতা বলছি। অন্যদিকে যদি আন্তর্জাতিকভাবে ভাবি, তাহলে মা দুর্গার কাছে আমরা বলি যে মা তুমি সকলকে সুখ দাও, সকলকে শান্তি দাও, সকলকে তুমি সমৃদ্ধশালী করো। তাই আমরা কিছুদিন পর যখন আমরা দেখব যে বিশ্বকর্মা পুজো হয়ে যাবার পরেই মহলার অনুষ্ঠান, সেখানে আমরা সারা বাঙালি সনাতনী হিন্দু যাই বলি না কেন, সবাই আমরা একটা শব্দ খুব মনে প্রাণে মনে রাখি এবং শুনি, এবং অন্তর দিয়ে সেটাকে শ্রদ্ধার সঙ্গে আমরা শুনি, শ্রবণ করি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যাই 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 নমো নমঃ। আমরা বলি যে সমস্ত শক্তির উৎস মা, তোমার হাত ধরেই গোটা বিশ্বের অশুভ শক্তির বিনাশ হোক আর শুভ শক্তির উন্মেষ হোক। আমরা দেখলাম গত কয়েকদিন ধরে আমাদের সরকারের, নতুন সরকার মাত্র 2 মাস 3 দিন বয়স, 4 দিন বয়স হয়েছে সরকারের, সেই সরকারের নেতৃত্বে আমরা দেখলাম যে একটি ছোট্ট 16 বছরের নাবালিকা, তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। সরকারের মুখ্যমন্ত্রী সম্মানীয় আমাদের প্রিয় প্রাণের প্রিয় জননেতা আমাদের দাদা, তিনি কালকে মুখ্যমন্ত্রী এসেছিলেন, এবং আজকে আমরা শুনলাম যে যেভাবে সে পালাতে গিয়ে পুলিশের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। আমরা চাই আজকে এই খুঁটি পুজোতে দাঁড়িয়ে বলতে পারি যে মাতৃশক্তির প্রতি আমরা চিরকাল যেন মাথা নত করে সম্মান জানাতে পারি। এটা শুধু মুখে নয়, আমার সকল দাদা, আমার সকল ভাই, সহযোগী, সহযোদ্ধা, আমাদের প্রিয়, আমাদের অপ্রিয়, আপনাদের পছন্দের, আমাদের অপছন্দের, যারাই আমাদের শব্দগুলো শুনছেন, সবার কাছে চিরকাল ভালো হওয়া যায় না। এটা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি, হবেও না। তবু আমরা বলতে চাই যে আমরা যেন আমার বাড়ির নিজের জন্ম দেওয়া মাকে যেমন সম্মান করতে পারি, আমার পাশের বাড়ির ছোট্ট বাচ্চা, তাকে মাতৃরূপে যেন সমর্থন করে তাকে সম্মান দিয়ে শুভেচ্ছা জানাতে পারি। আর মা এই সম্প্রদায়কে যদি আমরা সম্মান জানাতে না পারি, সেই সম্মান কখনো আমরা কিন্তু ফেরত পেতে পারি না। তাই মায়ের প্রতি আমাদের চিরকালের শ্রদ্ধা, সম্মান সবকিছু ছিল, আগামী দিনেও থাকবে। আপনাদের একটা ব্যাড কালচার আমি দেখে এসেছি ছোট থেকে, যে কেউ কারোর সঙ্গে কথা বললে তার রাজনৈতিক তাকে তকমা লাগিয়ে দেওয়া হয়। দয়া করে আমি আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে সম্মান জানিয়ে বলছি, যার যে দল, রাজনৈতিক দল ভালো লাগবে নিশ্চিতভাবে সমর্থন করুন, কিন্তু দয়া করে আপনার প্রতিবেশীর সঙ্গে আপনি অভদ্র আচরণ করবেন না। 47তম বর্ষে পা দিয়েছি। আমাদের এবারে পুজোর থিম মধ্য আকাশে 7তম। এই থিম নিয়ে আমরা এগোচ্ছি, কাজ চলছে, শিল্পীরা তার ওয়ার্কশপে কাজ করছে, আর আমরা প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছি, কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে সব খবর রাখছি। সঙ্গের সেক্রেটারি হিসেবে আমি এটুকুনি বলতে পারি, এবছর আমাদের পুজো 47তম বর্ষ। সবার সহযোগিতা পাই, গ্রামবাসী, সারা অনেকগুলো কোম্পানি আমাদের এখানে সহযোগিতা করেন, এবং লোকাল বিধায়ক, তাদের সহযোগিতাও আমরা পাই। সেক্ষেত্রে আমরা দীর্ঘদিন ছোট থেকে নিয়ে আজকের আমরা পুজোটাকে অনেক বড় করতে পেরেছি। এর জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তরফ থেকে।